আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের আমড়ার আচার। এই আমড়ার আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া ফুরিয়ে যাবার আগেই বানিয়ে নিন আমড়ার এই টক ঝাল মিষ্টি আচার। একদম কম তেল আর কম মশলায় বানানোর পরেও আমড়ার আচারগুলো খেতে অনেক বেশি মজার হয়েছে। একদমই সহজ ভাবে তৈরি করার চেষ্টা করেছি। চলুন দেখে নিই কিভাবে আমড়ার আচার বানানো যায়। 2 কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি। পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমরা যদি কমিয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও কমিয়ে নিতে হবে। আমরা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিব। এবার একটা ছুরি দিয়ে আমড়ার গায়ে একটু গভীর ভাবে কেটে নিতে হবে। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারবেন, যাতে তেল মশলাটা আমড়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারে। একইভাবে আমি আরেকটা আমড়া নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং ছুরির সাহায্যে আমড়ার গায়ে দাগ কেটে নিচ্ছি। আমড়াগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমড়ার আচার বানানোর জন্য আমি মশলা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, আর সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন আমি এগুলোকে লো হিটে ভেজে নেব। আমি আমড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ নিয়েছি রসুন। আমি মশলাগুলোকে আদা ভাঙা করে নিয়েছি, একদম মিহি করে। আমড়ার আচার বানানোর জন্য আমি দিয়ে দেব সরিষার তেল। খুব বেশি পরিমাণে তেল কিন্তু দেব না। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ফ্লেভার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব। এখন রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো আমি মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলোকে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। পরবর্তীতে আমি বিট লবণ ব্যবহার করব। মশলার যে ছোট চামচ আছে সমান করে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলার চামচ সমান করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। এখন নেড়ে ছেড়ে আমি সবগুলো উপকরণ আমড়ার সাথে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু আমরা কালারটা যেমন সুন্দর হবে, খেতেও অসাধারণ লাগবে। দিয়ে দেবো আমি 1/2 কাপের একটু বেশি চিনি। এখন চিনিটাকে আমি নেড়ে চেড়ে আমড়ার সাথে মিশিয়ে নেব। এখন ডাউলের যে ছোট চামচ আছে তার 1 চামচ আখের গুড় দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আমড়াগুলো রান্না করে নেব। চিনি ও গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। আমি আমড়া সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে কিন্তু হাই হিটে রান্না করা যাবে না। ঢাকনা উঠিয়ে এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি 1 কাপ ভিনেগার। ভিনেগার দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। নেড়ে ছেড়ে আমি একটু মিশিয়ে নেব। আমি আকশোতে দিয়ে আমড়াগুলো রান্না করে নিয়েছি। বিট নুন দিয়ে দিলাম, 1/2 চামচের একটু কম। এখন দিয়ে দেবো পাঁচফোড়ন গুঁড়ো 1 চামচ। বেশি দিনের জন্য আচার সংরক্ষণ করতে চাইলে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে বা মাঝে মাঝে রোদ দিতে হবে। এতে করে আচারটা টাটকা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।